আপনি লজ্জা আছে? আমাদের লজ্জা নাই, চুপ করে বসে আছেন। এটা বাস্তবায়ন করতে হবে বাংলার জমিনে। পারবেন? ইনশাল্লাহ। জোর বেশি হলো না? এত সহজ নয়। এটা হলো ইমানের নাম। শিরিকটার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, খাম্বার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, মাজার পিতার বিরুদ্ধে কঠোর হতে হবে। কেমন? চলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোস্ত করেছিলেন 52 নম্বর আয়াত সূরা আম্বিয়া 53, 54, 55 নম্বর আয়াত খুলুন। বলেছেন মাহাদিহিত তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আজ থেকে 5000 বছর পূর্বের কথা। আব্বা, এই খাম্বার সামনে দাঁড়িয়ে কি করেন আপনি? কেন বলছে নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন। বেটা, বাপ দাদারা করতো তাই করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? বাপ শোনো, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে বলছি, যখন মেলায় যাবে সবগুলো সাইজ করে ছেড়ে দেব। ফাজালাহুম জুজাজা ইল্লা কাবীরাল্লাহুম, একটাকে রেখে সব ভেঙে চুরমার করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হয়েছে নাকি? আগুনে পোড়াতে পেরেছে? নমরুদ জিততে পারছিল তার সাথে? পারেনি। জুতার বাড়ি খেয়ে কেউ গেছে? সম্মানিত কে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন। কোনো ছাড় নাই শিরিককে। অন্তত আপনার বাড়ির থেকে তো বের করতে পারবেন মূর্তি, পারবেন না? এটাও পারবেন না আপনি? হ্যাঁ, অন্তত এটা করতে পারবেন যে কান ধরে তোবা করছে আজকে, আর কোনদিন রাস্তার ধারে ছবি টাঙ্গাবো না। যুবক ছেলেরা পারো না তোমরা? যুবকদের প্রথম কর্মসূচি হলো বাংলার জমিন থেকে শিরিকের আড্ডাকে উৎখাত করা। প্রথম কর্মসূচি এটা। ওই জন্যই তো বলি, কিভাবে তুমি উৎখাত করবে? ওই দিবস পালনের দিন নেতার সাথে গিয়ে তুমি যেভাবে শিরিকের আড্ডাখানাকে জমজমাট করো, লজ্জা লাগে। গাড়ি থামিয়ে তুমি টাকা আদায় করো, এটা একটা লজ্জার বিষয়। পহেলা বৈশাখের অনুষ্ঠান কে করতে যায়? মুরব্বীরা না যুবকরা? আমার আগের বক্তব্য শুনুন। যুবকদের প্রতি আমার করজোড়ে আবেদন, তুমি সংশোধন হও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি শক্ত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি শক্ত হয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি শক্ত হয়, প্রকৃত দেশ গড়া যদি কারিগর যদি হয়, দলীয় সন্ত্রাসী যদি তারা যদি না হয়, এই বাংলাদেশ সংশোধন তো বেশি দেরি লাগবে না ইনশাআল্লাহ। শুধু দরকার একটা অহংকার। কারণ ছাত্র সংগঠন ব্যবহার না করলে এই দেশে কোনো সন্ত্রাসী দল থাকতে পারবে না। পারবে? ওই ছাত্রদের ব্যবহার করে দলীয় সন্ত্রাসী তৈরি করা হয়। লাশ পড়ে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? 2 দিন পরে কেন পাওয়া যায়? হলে লাশ ঝুলছে কেন পাওয়া যায়? এটা কারা করে? এই ইসলাম বিরোধী দেশদ্রোহী জঙ্গিরা কিছুদিন উৎপাত করে ইসলামের কলঙ্ক করেছে, করেনি? করেছে। তবে এইগুলো তুলনায় দলীয় সন্ত্রাস যেগুলো হয়, এইগুলো কি করবেন আপনি? ওই পিলখানায় এতগুলো বিডিআর কে মেরে ফেললো, কতজন? 56 জন শুধু অফিসারই মরেছে। এরা কোন মাদ্রাসায় পড়েছিল? এরা কোন মাদ্রাসায় পড়েছিল? শুধু দোষ ইসলামের, তাই না? শুধু একটু ধরাতে পারলেই হলো যে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যুবকদের যে কর্মসূচি, যে তারা সংশোধন যদি হয়ে যায়, যদি তারা ৭১-এর স্বাধীনতা নিয়ে আসতে পারে, ভাষা আন্দোলন যদি সফল হতে পারে, বর্তমানের এই শিরকি সংস্কৃতি উৎখাত করে দিয়ে তাওহীদি সংস্কৃতি তারা চালু করতেও পারে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু ওই সংস্কৃতিতে নিয়ে আসতে হবে। ছেলেদের মাঝে ওই চেতনাটা জাগ্রত হয়নি এখনো, তাদের মধ্যে যায়নি। তবে দোয়া করি আল্লাহর কাছে, তুমি আল্লাহ তাদের মধ্যে কাউকে কবুল করো, যেন শিরিক বিদআতের শিখণ্ডীকে তারা উৎখাত করতে পারে। আল্লাহ পারেন না? খুব পারেন, অবশ্যই পারেন। অনুরূপভাবে বাক্কা ব্যাটার মতো অবস্থা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমরা জানি স্পষ্ট। সহিহ বুখারীর 336 পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাক্কা ব্যাটার মতো অবস্থা, কেমন হুঙ্কার থাকতে হবে শিরিকের বিরুদ্ধে, এটা বোঝানোর জন্য এখানে এসেছি। বলছেন ইবনে মাসউদ বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে 360 সুবান, কাবার চতুর্পাশে
60টি মূর্তি সাজানো ছিল। শুনুন, ইবনে মাসউদ বলছেন ফাজালা ইয়াতুনু ফি বিউদিন ফি আদিহি, আল্লাহর নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিকে মারছেন আর ভাঙছেন আর বলছেন অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। কে করলেন এটা? আপনি তো শিরিকের বিরুদ্ধে বলতেই পারেন না, ভাঙ্গা তো দূরের কথা, কাপুরুষ। আপনি অন্তত এটা করেন যে চাচা এই বইটা আপনি পড়েন, ছবি মূর্তি একটা বই একটু পড়েন, আপনি আপনার কলেজের প্রিন্সিপাল, এটা একটু পড়ে দেখবেন। এটাও বলা যাবে না? না, মনে হয় এটাও বলা আপনাদের কাছে একটু সমস্যা। যদি প্রিন্সিপাল সাহেব বলে তোমার ডক্টর গালিবের বই পড়বো না, যাও, তাহলে একটা অপমান হলেন আপনি। অপমান হলেন কার জন্য? আল্লাহ রাসূল কি বলছেন জানেন? সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় ওই ব্যক্তির সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই যুবক ভাই, তুমি একটা তাহরিকও নিয়ে যেতে পারবে না, তুমি একটা সিডিও দিতে পারবে না, তুমি একটা বক্তব্য দিতে পারবে না, ছোট বইও দিতে পারবে না। এগুলো সব শিরিক, এগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ চাইলে তোমার দাওয়াত কবুল করতে পারেন, অস্বাভাবিক কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ভাঙ্গার পরে বলছেন কি জানেন? আলী শোনো, লা তাতাতিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফা ইল্লা সাওয়াইতাহু। তুমি হাদিস বহুবার শুনেছো, হে আমার তরুণ ভাই, আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র, তরুণ ছাত্র, তোমাকে বলছি, তুমি হাদিস বহুদিন শুনেছো, তুমি তো ভেবেছো আলীকে এই কথাটা বললেন কেন? আবু বকরকে বললেন না? ওমরকে বললেন না? আব্দুর রহমান বিন আওফকে বললেন না? আমর বিন আসকে বললেন না? আলীকে বললেন কেন? ভিতরে তারুণ্য আছে, যা বলেছি তাই করব। দেখে বলছেন লা তাতাতিমসান ইল্লা তামাসতাহু। আলী শোনো, আলীর ঘটনা আছে, এমনিতেই না, ঘটনা দেখবেন। আল্লাহ নবী বলছেন এই লোকটা ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে, তুমি যাও। আল আহাদিসুল মুখতারা একটা গ্রন্থ, এই একটা পয়েন্টের উপরে যদি তোমাদের বুঝ আসে, আলহামদুলিল্লাহ সফল। আলী যাও, আবু বকর যাও, কে মেরে আসবে ওকে? তাল নবী গেল, আবু বকর গেলেন, যাওয়ার পর ফিরে আসলেন, বলছেন যে